এই ফলটাকে চট্টগ্রামের ভাষায় মেষ্টা গোটা বলে, অনেকে টক ফলও বলে। কোন কোন এলাকায় কি কি নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে এই ফলটাকে আজকে এমন একটা রেসিপি করব, সেটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। এই তো আমি সেই ফলগুলোকে প্রথমেই আপনারা মাঝখানের বিচিটা বের করে নেবেন। আমি বের করতে ভুলে গিয়েছিলাম, আমি আগে চুলোতে দিয়ে দিয়েছিলাম, পরে আমার বিচিটা বের করতে একটু কষ্টই হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি সেই টক ফলগুলো দিলাম, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। কিন্তু টক ফলগুলো হালকা একটু 2 মিনিট ভেজেই তুলে ফেলবেন। আমি একটু বেশি ভেজে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার ফলগুলোর বিচি ফেলতে একটু কষ্টই হচ্ছিল, কারণ ফলগুলো ভাজার পর নরম হয়ে যায়। আপনারা আগে বিচিটা ফেলে তারপর ভাজবেন, হালকা একটু ভাজবেন। আমি ফলগুলো তুলে নিয়েছি, তারপর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলোকে আমি আর একটু ভেজে নিলাম। ফলগুলো একটু নরম, একটু হালকা তাপ লাগিয়েই চুলো থেকে নিয়ে নেবেন, তারপরে এগুলো ভাজবেন, একসাথে আপনারা দিবেন না। আমি একটু ভুল করে ফেলেছিলাম। আচ্ছা, সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম পাটার মাঝে। রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই ফলের টকটা বা ভর্তা যেটাই বলেন, আমরা টকই বলি। একটু তরলভাবেই রান্না করব। এই টকটা রান্না করলে ভুনা মাংসের সাথে বা ভুনা মাছের সাথে বা এমনিও খুব ভালো লাগে খেতে। আমি যেভাবে রান্না করছি আপনারাও চেষ্টা করবেন ঠিক সেভাবে রান্না করার জন্য। আমি এই তো সবগুলো উপকরণ পিষে নিচ্ছি। পিষে নিয়ে তারপর আমি ওদিকে যে টক ফলটা আমি একটু ভাজা করে নিয়েছিলাম, সেটা আবার পাটার মাঝে ভালোভাবে পিষে নিচ্ছি। পিষে নিয়ে একটু আঠালো লাগে, কিন্তু রান্না করলে ঠিক হয়ে যায়। আমার সবগুলো উপকরণ পিষা শেষ। আমি এখন একটি প্লেটের মাঝে তুলে নিলাম। এদিকে চুলোয় তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, রেগুলার তেল, যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। আমি সেখানে মৌরি দিয়ে দিয়েছি, চিকন জিরা দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। সবগুলো একটু ভেজে তারপর যেই মিশ্রণটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে তারপর সেখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে সিরকা দিয়ে দিলাম। যদি একটু কয়েকদিন এটা নর্মাল ফ্রিজে রেখেও আপনারা বেশ কয়েকদিন খেতে পারবেন, এটা নষ্ট হয় না। এই তো আমার রান্না হয়ে গেছে। তারপর সেখানে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। বিশ্বাস করেন, এটা না রান্না করলে বুঝতেই পারতাম না, এতটাই মজার। আমার রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমি ঢেলে নিচ্ছি পাত্রে। এটা আপনার মাছ, মাংস সব কিছুর সাথেই খেতে পারেন। আজকে আমার এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।